বিশ্ব রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নগুলোর একটি এখন ঘুরপাক খাচ্ছে মধ্যপ্রাচ্যকে ঘিরে। ইরানের হাতে কি সত্যিই পরমাণু বোমা চলে এসেছে? এই প্রশ্নটি শুধু গুজব নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে আতঙ্ক আর কৌতূহলের কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষক সংস্থাগুলোর তথ্য বলছে, ইরান ইতিমধ্যেই অত্যন্ত উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করেছে। 2023 সালে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এমন প্রমাণ পায় যেখানে দেখা যায় ইরান প্রায় 84% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, অথচ একটি পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজন হয় প্রায় 90%। অর্থাৎ প্রযুক্তিগত দিক থেকে ইরান তখনই খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরানের কাছে এখন 400 কেজিরও বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পরও এই মজুদ নষ্ট হয়নি। বিশ্লেষকদের মতে, এই পরিমাণ ইউরেনিয়াম দিয়েই এক বা একাধিক সাধারণ মানের পরমাণু বোমা তৈরি করা সম্ভব, আর এর জন্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থারও প্রয়োজন নেই। একটি ট্রাক, জাহাজ বা হেলিকপ্টার দিয়েই এই ধরনের অস্ত্র বহন ও ব্যবহার করা যেতে পারে। ভাবুন তো, এই বিস্ফোরণ যদি হরমুজ প্রণালীর আশেপাশে ঘটে, এই একটি মাত্র পথ দিয়েই বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস পরিবাহিত হয়। তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, পুরো বিশ্ব অর্থনীতিতে ছড়িয়ে পড়বে। কিন্তু প্রশ্ন হল, ইরান যদি সত্যিই গোপনে পরমাণু অস্ত্র তৈরি করে ফেলে, তাহলে এরপর কি হবে? অনেক সামরিক বিশ্লেষকের ধারণা, ইরানের নেতৃত্ব সাদ্দাম হুসেন বা গাদ্দাফির মতো পরিণতি এড়াতে যে কোনো চরম সিদ্ধান্ত নিতে প্রস্তুত থাকতে পারে। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তারা পরমাণু শক্তিকে শেষ ভরসা হিসাবে দেখছে। একসময় বলা হতো, পরমাণু অস্ত্র থাকলে কেউ যুদ্ধ করতে সাহস পায় না। কিন্তু ইতিহাস আমাদের ভিন্ন কথা শেখায়। যুক্তরাষ্ট্র ও রাশিয়া, এই দুই পরমাণু শক্তিধর দেশ, একাধিকবার ভয়ঙ্কর সংঘাতের একদম কিনারায় পৌঁছে গিয়েছিল। আর যদি ইরান আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠে, তাহলে মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে নতুন এক ভয়ঙ্কর প্রতিযোগিতা। ইসরায়েলের পর সৌদি আরব, তুরস্ক, এমনকি পাকিস্তানের সহযোগিতায় নতুন নতুন দেশ পরমাণু অস্ত্রের পথে হাঁটতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, তখন পুরো মধ্যপ্রাচ্য একটি পরমাণু মাইনফিল্ডে পরিণত হতে পারে। এই কারণেই অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের মত, ইরানের ওপর হামলা বা যুদ্ধ কোনো সমাধান নয়, বরং উত্তেজনা কমাতে সবচেয়ে কার্যকর পথ হতে পারে কূটনীতি।